সেটা ইঞ্জিনিয়ার, এখানে ওনার অবৈধভাবে একটা লাইন আগে থেকেই আছে আর একটা লাইন বৈধ আছে। এখন রাস্তা নতুন রাস্তা করছে, এই রাস্তাটা কেটে অবৈধভাবে 1.5 লাখ টাকা পানির লাইন লাল মিয়া তাকে দিয়ে রাত্রে চুরি করে লাইন নিতেছে। আমরা এতদিন আজকে 30-40 বছর আমাদের এলাকার মধ্যে অনেক কষ্ট করছি, এখন আমরা 4 বছর ধরে পানি পাইতেছি। এখন 2-3 মাস ধরে অনেক কষ্ট, পানি রাত 2টা-3টা বাজে পানি আসে, আমরা ধরে রাখি পানি। এই লাইনটা দিলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, আমরা খাওয়ার পানি কোনো ব্যবহার করার পানি আমরা পাবো না। আর উনি টাকার গরম দেখায়, উনি সব সময় আমাদের মনে করেন যে টাকার গরম দেখায়, আর ওনার 2টা 6 তলা সব সময় মনে করেন যে অবৈধ কাজ করে, বুঝছেন? এই যে মনে করেন যে এই যে লাইনটা করছে আমাদের রাস্তাও নষ্ট হলো। এই যে নতুন রাস্তা এটা এখানে হলো সার্ভিস লাইন, এটা মেইন লাইন 12 ইঞ্চি, এইখান থেকে লাইন দেওয়ার কারো বাসা পারমিশন নাই। এই নতুন রাস্তা উনার তো লাইন আছে, এইখান থেকে খুঁজা কেন লাইন নেবে? এই রাস্তাটা নষ্ট করে দিল, রাস্তাও নষ্ট করলো। এই নতুন রাস্তা কয়দিন আগে হয়েছে, হ্যাঁ উনার 2টা-3টা লাইন আছে, তারপরে এইখান থেকে নিতেছে। এই এলাকার লোকজন পানি পাবে কোথা থেকে? এটা মেইন লাইন কাটা দিয়ে, এটা বৈধ লাইন, অবৈধ। কে পারমিশন দিছে? কে পারমিশন? এখানে পারমিশন দেওয়ার তো কোনো রাইট নাই তো, এখানে তো মেইন লাইন তো, এটা 12 ইঞ্চি। হ্যাঁ, কে ওই যে ইঞ্জিনিয়ার সিরাজ সাহেব, বাইরে সিরাজ সাহেব, ইঞ্জিনিয়ার সিরাজ, এই মাদ্রাসার মালিক। হ্যাঁ, এখন আমরা বাধা দিচ্ছি। আপনি এটা ভিডিও নেন, ভিডিও নিয়ে আপনি দেখান। এটা যদি এই যে আমি সাজ্জাদ ভাইয়ের সাবেক কমিশনারের কাছে আমি জানাইছি এখন, হ্যাঁ, আর সবার কাছে। এখন রাতের বেলা তো এই জন্য রাত্রে এই কাজটা করতে। আমাদের এখানে ওয়াসারের লাইন আছে, আমাদের এই পাইপ দিয়া পুরা ক্যাম্পে পানি, আমরা 500-600 পরিবার 800 পরিবার এই পানি খাই। পানির খুবই কষ্ট, পানি আসে না, রাত 3টা বাজে আসে, আমরা ধৈর্য রাখি। এখন মেন লাইন দিয়ে চুরি করে অবৈধভাবে এটা জোড়া দিয়ে দিতেছে, যাই আমাদের একটু পানি আসতেছে সেটাও আসবে না, আমরা অনেক কষ্টতে আছি। আর তারপরে এখন আমরা দেখছি এটা রোড কাটার জন্য আমরা সবাই আইসা বাধা দিছি, ক্যাম্পবাসী কে এটা আপনি করতে পারবেন না। এখান দিয়ে জোড়া দিলে আমাদের এখানে পানি যাবে না, জোড়া দিলে ওই ভিতর থেকে লম্বা লম্বা পাইপ দিয়ে দিয়েছে আরএফএল, ওই আরএফএল দিছে, ওইখান থেকে জোড়া দিবে। আর কি নাম জানো? সিরাজ। আর যে লাল ভাই আছে মিস্ত্রি, ওর থেকে কাজ করাইতেছে। লাল ওই পানির কাজ করে, ছোট মোটো মিস্ত্রি, 30,000 টাকা কন্ট্রাক্ট দিয়ে ওর থেকে কাজ। মাদ্রাসার সিরাজ, উনি কাজ করাইতেছে 30,000 টাকা দিয়ে লাল ভাই থেকে, 30,000 টাকা মজুরি দিতেছে। শুনেন, এই নতুন রাস্তাটা খুঁজলো কেমনি? আর এই 12 ইঞ্চি এই জায়গায় 1.5 লাখ টাকার কাজ, 30,000 টাকার কোনো কাজ নেই এই জায়গা, বুঝছেন? ইনার 6-7টা বিল্ডিং আছে, 2টা মাদ্রাসা আছে, দেশের ভিতরে মাদ্রাসা। ইনার এটা ব্যবসা, এখানে কোনো ফ্রি মাদ্রাসা না, টাকা দিয়া পড়া হয়। এখানে টাকা নেয়, ইনি 300-400 বাচ্চা আছে এখানে। ইনি এখন এখানে 12 ইঞ্চি লাইন খুদাই করে নিতেছে, সরকারি রাস্তা কাটা দিতে, নতুন রাস্তা। এখানে আমাদের ক্যাম্পবাসী, আমরা নিম্ন হত দরিদ্র খেটে খাওয়া মানুষ যাদের বাচ্চারা যদি আমরা ভালো পড়ালেখা করাইতে মাদ্রাসায় চাই, উনি নেয় না, এখানে ভর্তি নেয় না। ক্যাম্পের বাচ্চা, বস্তির বাচ্চা, বড় লোকের কোয়ার্টারের বাচ্চা এখানে টাকা দিয়ে পড়ে। এটা ইনকামের কারখানা, এটা মাদ্রাসা না, এটা ইনকামের কারখানা আছে, বুঝছেন? আরো বাড়ি ঘর আছে, সব আছে, 4টা বিল্ডিং আছে। আমাদের এখানে কোনো কিছু করতে দেয় না, আগে একটা লাইন ভিতর থেকে নিচ্ছে। কোন আইনে আছে আপনি কাটিং করবেন? আর এই নতুন রাস্তা করা হয়েছে কোন কার পারমিশনে আপনি রাস্তা কাটিং করলেন? কত বড় দেশের সম্পদটা আপনার ক্ষতি করলেন, কত বড় দেশের সম্পদ ক্ষতি করছেন এই রাস্তাটা। আপনি মেইন রাস্তাটার আপনি কাটিং করে দিলেন, 12 ইঞ্চি থেকে লাইন নেবেন, কোন আইনে নিতেছেন?